নমস্কার, এসএমআর ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন, সকাল সকাল মেয়ে রেডি হয়ে পড়েছে, নিজেই উঠেছে। সকাল সকাল 6টার সময় উঠে রেডি হয়ে গেছে। ওর নাচের শ্যুট আছে আজকে। এটা অনেক দিন আগে থেকেই তৈরি হচ্ছিল, কিন্তু ডেট ঠিক হয়নি। কখনো এদের ছুটি, কখনো পরীক্ষা, এইসব নিয়ে ফাইনালি আজকে নাচটা হবে। অনেক ডেট পিছিয়েছে, তো পরীক্ষার সামনে ছিল বলে আবার পেছাতে বাধ্য হয়েছে। কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েদের, তাই এখন হচ্ছে। আর ওই যে সকাল সকাল কিছু করে দেওয়ার এখন সময় নেই। আর এখানেই কাছাকাছি, বেশিক্ষণ 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে। তাই একটুখানি ওর বাবাকে বললাম একটু টিফিন এনে দাও বলে, তাই 2টো কেক আর 2টো বিস্কুট দিলাম আর জলের বোতল। আর এই যে দেখুন, এখন 8টা বাজেনি। ওই 6টা দিয়ে উঠে পড়ে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে, চান করেনি যেহেতু এই কাছেই চলে আসবে, তো এসে চান করবে। আর এই যে দেখুন, আলতা পড়ছে। আর ও নিজেই রেডি হয়েছে। আমার একদিক থেকে শান্তি। নাহলে কোথাও ও যখনই নাচ থাকে তখন আমার সব কাজ ফেলে রেখে দিয়ে ওকে আগে চুল বাঁধা, রেডি করা, মেকআপ করা, এসব আমাকেই করতে হতো। তো যা হোক যায়, এখন সব বেশিরভাগটাই নিজে করতে পেরে গেছে। নিজে চুল বাঁধায়, যে চুল বাঁধা, ড্রেস পরা সব নিজেই করেছে। আমি উঠে কিছুই করিনি। আমি শুধু ওই ব্যাগটা দিলাম আর ওকে বললাম আলতাটা নিয়ে যা, যদি বাই চান্স বলে যে হাতটা কম হয়েছে, যদি লাগে। আর সামনেই তো, তাই বললাম নিয়ে যা, না লাগে ব্যাগের মধ্যেই চলে আসবে। আর ওই যে শিব তাণ্ডবের নাচ হবে, শ্যুট হবে, তো সেটার লিংক যখন ওটা আসবে দিয়ে দেব। আর এই যে ত্রিশূলটাও ঠিক করেছিল, বেঁকে টেকে গেছিলো। অনেকবারই তো নাচ টাচ হয়, তাই ওর আন্টি ফোন করেছিল, চলে আসছে আমাদের মাঠের সামনে, তো চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর বাবাকে বলছিল দিয়ে আসবে, আমি বললাম তো দিয়ে আসো সামনেই। তো বললো, আন্টি ফোন করে বললো যে আন্টি চলে গেছে কিনা, যায়নি। তাই বললো ওকে রিক্সা নিয়ে দাঁড়াতে, তাই ও চলে যাচ্ছে। আর আমি যেতে পারলাম না, কারণ বাড়িতে তো কাজ ফাজ থাকে। আর এই যে আবার শ্যুট সেরে আবার চলেও এসেছে, তার মাঝখানে অনেক কিছু কাজ করেছি, সেগুলো আর দেখানো হয়নি। আর এই যে ছেলে উঠেই তো খুঁজছিল দিদি কই। আর এই যে ওখানে গিয়ে আবার এই ফ্যাব্রিকের সব কি ফ্যাব্রিক নাকি আঠার কী সব করেছে, এগুলো চাই মেকআপ করেছে। তো এইভাবে শ্যুটটা শেষ হলো। একটাই ছিল, তাই বেশিক্ষণ সময় যায়নি। চলুন, অনেক দিন পরে একটু রান্না দেখাই। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। রান্না অনেক দিনই ঠিক মতো রান্না খাওয়া হয়নি, তাই আজকে একটুখানি ওর বাবা চিংড়ি মাছ নিয়ে এলো, এঁচোড় আর চিংড়ি। তাই একদিকে উচ্ছে আলু ভাজা আর এঁচোড়টাও সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ ঠিক নয়, একটুখানি জলে ভাপিয়ে নিয়েছিলাম। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে এঁচোড় চিংড়িটা বানাচ্ছি। কয়েকদিন মন মেজাজ খুব ভালো ছিল না, তো সেই জন্য কিছুই করতে ভালো লাগতো না। তো ভাবলাম যে না, একটুখানি বানাই, কারণ এইসবের মধ্যে থাকলে তবু মনটা অন্যদিকে থাকে, অনেকটা হয়। আর এই যে দেখুন, আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে যে মশলাটা করেছি, ওই তো গোটা মশলা দিলাম, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে আমার সব রেডি, বেশিক্ষণ সময়ও যাবে না। তো যাই হোক, রান্নাটা হোক। কেউ মিস করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি ভালো লাগবে, অনেক কিছু তথ্য আছে জানার।
এই যে জল দিয়ে ঢেকে রেখেছিলাম, আর ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, সব কিছু সেদ্ধও হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। আর একটুখানি ঘি দিয়ে দিলাম, ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। চলুন খাওয়া দাওয়া দেখাচ্ছি না, কারণ মন মেজাজ এমনিই ভালো নেই, তো খাওয়া দাওয়া আর শেয়ার করছি না। অ্যাকচুয়ালি রান্নাটাও শেয়ার করতাম না, কি মন হলো যে না একটুখানি করি, তাই করলাম। তো যাই হোক, আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে উচ্ছে আলু ভাজা আর তরকারি, আর বেশি কিছু করিনি। একটা জিনিস শেয়ার করব, বলছিলাম যে আমাদের এখানে হালখাতা হয়, মানে হয় হয় হয়তো অনেক জায়গায়, কিন্তু আমি এই দক্ষিণে মানে এই কলকাতা আসার পরে দেখলাম যে আমাদের এখানে অফার থাকে। অফার অনেক জায়গায় কি হয় যে মেকিং চার্জের উপরে অফার থাকে, কিন্তু এখানে একটা জিনিস নতুন মানে দেখেছি, বা আমি করিয়েওছি আগে, যে কিছু অ্যামাউন্ট এখানে থাকে, যে এই অ্যামাউন্টের উপরে এই গিফট থাকে। তাতে কি হয়, এই যে দেখুন, তাতে কি হয় আমার টাকাটা জমাও থাকে, বা টাকাটার পরিবর্তে আমি একটা গিফটও পাই, প্লাস টাকাটা তো আবার পরে গিয়ে কোনো কিছু বানালে তখন মাইনাস হয়ে যায়। তো এটা একটা ভালো, কিন্তু এখন যা সোনার দাম আর কি বলবো, অল্প টাকাতে বেশি কিছু হয় না ভালো সেরকম। যেমন এই যে এখানে দিয়েছে 1000 টাকা দিলে একটা রূপোর বেলপাতা দেবে বড় সাইজ, 2000 টাকা দিলে একটা রূপোর বাঁশি, 3000 টাকা দিলে একটা রূপোর কয়েন, এরকম করে অফার থাকে। এই যে 1.5 লাখ টাকা পর্যন্ত এক পিস সোনার চেন, 1.5 লাখ টাকা দিলে, 18 ইঞ্চি হলমার্ক। তো এতে কি হয়, মানে অনেকে যাদের টাকা পয়সা আছে, বা অনেকে চায় যে চলো আমার 1.5 লাখ টাকা তো আমি দিয়ে দিলাম, কিন্তু তার পরিবর্তে আমি একটা চেনটা পেয়ে গেলাম, প্লাস আমার টাকাটা জমাও রইল। তো সেই হিসেবে অনেকের কাছে সুযোগ থাকে, বা অনেকে আবার ওই 12 মাস জমিয়ে 13 মাসে পায়, এরকম আমিও অনেকবার করেছি। তো এটাই, সেই যে আমি কিছুদিন আগে সোনা দোকানে গেলাম, যে পায়ের আঙুল নিলাম, নিলাম, সেগুলো এইরকমই। তো যাই হোক, এই যে কিছু গ্রসারি আইটেমও নিয়ে আসা হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। পহেলা বৈশাখ কীভাবে কাটাই